টানা ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সৃষ্টি হচ্ছে বন্যা, যার কারণে দেশের বড় একটি অংশের কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসল কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে হাজার হাজার হেক্টর পাকা ধান পানিতে ডুবে গেছে। দেশের কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা ঘুরে দেখা যায় বিস্তীর্ণ ধান ক্ষেত সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, আর কৃষকরা পানির মধ্যে নেমে ফসল কাটার চেষ্টা করছেন। কৃষক আলামিন বলছেন, প্রায় 20% ধান এখনো মাঠ থেকে তোলা হয়নি, প্রায় 80 থেকে 85% এখনো পানির নিচে রয়েছে। এগুলো যদি সংগ্রহ করা না যায় তাহলে সারা বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। কৃষি নির্ভর এলাকা যেহেতু আমাদের এটা কিশোরগঞ্জ, ঠিক আছে, এখানে 100 থেকে 40 থেকে 50% সমস্যা দেখা দিবে। কারণ এখন আমাদের যেই ফসলগুলো হচ্ছে, ঠিক আছে, এখানে 20% ধানও তোলা হচ্ছে না, ঠিক আছে, 80 থেকে 85% ধান এখনো নিচে পড়ে আছে, ঠিক আছে। তো এগুলো যদি এখনো উঠানো না যায়, ঠিক আছে, পুরো বাংলাদেশের মধ্যে একটা সংকট দেখা দিবে। স্থানীয়রা বলছেন, বন্যা বাড়ার আগেই কয়েকদিনের মধ্যে বেশিরভাগ ফসল কেটে ফেলার পরিকল্পনা ছিল, কিন্তু এর মধ্যেই একটি বড় অংশ নষ্ট হয়ে গেছে। রইসুদ্দিন বলছেন, 20% ধানও কাটা হয়নি, এর মধ্যেই বাকি ধান পানিতে ডুবে গেছে। ফসল কাটার ও মাড়াই করার জন্য পর্যাপ্ত শ্রমিক নেই, আর পানি জমে থাকায় কোনো যন্ত্র মাঠে যেতে পারছে না। বর্তমানে আপনার 100%-এর ভিতরে আপনার মনে করেন যে 20% ধানও কাটা হয় নাই। এই মুহূর্তের মনে করেন পানির নিচে সব ধান গেছে। এখন বর্তমানে কৃষকের খুব সমস্যা, ইয়ের জন্য কোনো কিছু দাওয়া নাই, দাওয়ার লোক পাইতেছে না, প্লাস আপনি মিশিং ঢুকতে পারতেছে না। এই কারণে 4 দিন ধরে আপনি বৃষ্টির কারণে এই কারণে এনকার পানি অনেকটা বাইরে গেছে। কোনো রাস্তা, কোনো যোগাযোগ নাই যে এমুরাতে। আরেক কৃষক মহসিন হোসেন বলছেন, পরিস্থিতি এখনো সংকটজনক, কারণ আরো বৃষ্টি হলে কাটা ফসলও নষ্ট হয়ে যেতে পারে। এই যে লুঙ্গাটা প্রায় 20 খানি জমি একবার তলা গেছে, আর ওখানে আধা কাটা টুকটা কাটতেছে 1,500 টাকা, প্রত্যেকটা লুজিনটা 1,500 করে মানে ধান কাটতেছি। এরপর আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তো কাটার তো যাবো। বিশ্লেষকরা বলছেন, দেশের হাওড় অঞ্চলের আকস্মিক বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ, যা সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে দেখা যায়। পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানি ও ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত নিচু জমি প্লাবিত হয়। এ অঞ্চলের ভৌগোলিক গঠনের কারণে পানি নামতে দেরি হয়, ফলে বন্যার পানি অনেক দিন ধরে জমে থাকে এবং প্রায়ই ব্যাপক ফসল হানির কারণ হয়ে দাঁড়ায়। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।